মুন্সিগঞ্জের গজারিয়ায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্মদিন উপলক্ষে অসহায় ও দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। বাউশিয়া ইউনিয়নের ফরাজিকান্দি কেন্দ্রীয় ঈদগাঁও মাঠে বিকেলে আয়োজিত এই অনুষ্ঠানে বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন স্তরের নেতারা অংশ নেন। প্রধান অতিথি হিসেবে জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আলহাজ মোহাম্মদ মুজিবুর রহমান উপস্থিত থেকে শীতবস্ত্র প্রদান কার্যক্রম উদ্বোধন করেন। অনুষ্ঠানে দেশ ও জাতির কল্যাণে বিশেষ দোয়ার আয়োজন করা হয়। বিস্তারিত দেখুন মোহাম্মদ রাসেল সরকারের প্রতিবেদনে। মুন্সিগঞ্জের গজারিয়ায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৬১তম জন্মদিনকে কেন্দ্র করে বৃহস্পতিবার বিকাল ৪টায় বাউশিয়া ইউনিয়নের ফরাজিকান্দি কেন্দ্রীয় ঈদগাঁও মাঠে শীতবস্ত্র বিতরণ ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। জেলা বিএনপির সদস্য সচিব মহিউদ্দিন আহমেদের পক্ষ থেকে পরিচালিত এই আয়োজনকে ঘিরে স্থানীয় নেতাকর্মী সহ বিভিন্ন শ্রেণী পেশা মানুষ অংশ নেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এবং কেন্দ্রীয় যুবদলের সাবেক সহসভাপতি আলহাজ মোহাম্মদ মুজিবুর রহমান। তার বক্তব্যে তিনি জানান, শীতের প্রকোপ থেকে অসহায় ও দুস্থ মানুষের কষ্ট লাঘবে এই ধরনের মানবিক উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বলে সংগঠনের পক্ষ থেকে উল্লেখ করা হয়েছে। বিশিষ্ট চিকিৎসক মোহাম্মদ শামীম মিয়ার সার্বিক সহযোগিতায় আয়োজনটি সফলভাবে সম্পন্ন হয় বলে জানানো হয়। এ সময় জেলা বিএনপির নেতৃবৃন্দ আহসানুল্লাহ, বুরহান উদ্দিন ভুইয়া, আমিনুল ইসলাম জসিম, বায়জিদ শ্রাবণ, শফিকুর রহমান শিকদার, জিএস ওয়াহিদুজ্জামান, জাকারিয়া ভুইয়া ও মোহাম্মদ জসিম সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। বাউশিয়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মোহাম্মদ হাসমত আলীর সভাপতিত্বে এবং ইঞ্জিনিয়ার মকবুল আহমেদ রতনের সঞ্চালনায় অনুষ্ঠানে দলীয় নেতাকর্মীরা দুস্থদের হাতে শীতবস্ত্র তুলে দেন এবং পরবর্তীতে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। জন্মবার্ষিকীর এই অনুষ্ঠানে গজারিয়া প্রাণকেন্দ্র বাউশিয়ার এই ঈদগাহ মাঠে এই অঞ্চলের জননন্দিত নেতাদের উদ্যোগে জনাব তারেক রহমানের ৬১তম জন্মবার্ষিকী, আমাদের ছেলেমেয়েরা আমরা জন্মবার্ষিকী পালন করতে কেক কেটে আজকে জন্মবার্ষিকী আমরা পালন করি, যেটাতে বাংলাদেশের ভাবি প্রধানমন্ত্রী ইনশাল্লাহ হবে, তার সেই ইচ্ছা নাই যে আমি কেক কেটে আজকে জন্মবার্ষিকী পালন করবো। উনি চাইছি কি অসহায় মানুষের মধ্যে দোয়া, ভালোবাসা এবং বিভিন্নভাবে কম্বল বিতরণ, সাহায্য দুস্থদের মাঝে দেওয়ার জন্য। এই ধারাবাহিকতায় মুজিবুর ভাইয়ের নির্দেশনায় আমরা আজকের এই বাউশিয়া ইউনিয়ন ৮ নং ওয়ার্ডে আজকে আমরা এই কম্বল বিতরণ করবো। আমরা উনি যারা বলতেছে ৭০ নমিশন পাইব, কিন্তু আমরা আসলে নমিশন পাবো, সেখানে মঞ্চগঞ্জ পেয়ে আপনারা দোয়া করবেন, আবার ভোট দিবার জন্য খুদাবেন। বাংলাদেশ জিন্দাবাদ, বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, শহীদ অমর হোক, তারুণ্যের অহংকার তারেক জিয়া জিন্দাবাদ। বাংলাদেশের জনগণকে নিয়ে সমস্ত নির্যাতনকে উপেক্ষা করে সমস্ত শোষণ নির্যাতনের বিরুদ্ধে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অধ্যক্ষই দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তারুণ্যের অহংকার তারেক রহমানের নেতৃত্বে আমরা বাংলাদেশের মাটিতে স্বৈরাচারের বিরুদ্ধে দুর্বার গণ আন্দোলন গড়ে তুলতেছিলাম। সেই আন্দোলনকে শানিত করা হয়েছিল দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের নির্দেশে। ভাইরা আমার, এই আন্দোলন করতে গিয়ে আমরা দীর্ঘদিন দীর্ঘ নির্যাতনের শিকার হয়েছি। ১ লক্ষ মামলায় চ্যানেল A1 হৃদয় রেসপন্স।